নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আপনারা প্রিভিয়াস ব্লগে দেখেইছেন যে আমরা শিয়ালদা থেকে দার্জিলিং আর কি নিউ জলপাইগুড়ি কীভাবে এসেছি। এবার রয়েছে আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং পাহাড়ের রানীর কাছে। তো এই রাস্তাটা কম বেশি আপনার ৭৭-৭৮ থেকে ৮০ কিলোমিটার হয়ে যাবে। তো এটা আপনি দুরকমভাবে যেতে পারেন। এক হচ্ছে এখানে আপনি শেয়ার গাড়িতেও যেতে পারেন অথবা গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন। এছাড়াও এখানে টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে, যেটা এনজিপি স্টেশন থেকে আপনার দার্জিলিং হোম স্টেশন অবধি বা দার্জিলিং স্টেশন অবধি যায়। তো যেটা খরচ সাপেক্ষ, সময় সাপেক্ষ বেশি, যেটার খরচ আনুমানিক ১৮০০ টাকার মতো হবে। আর আপনি যদি শেয়ার গাড়ি করে যেতে চান তাহলে সেখানে পড়বে ২৫০ টাকা। আর যদি আপনি আরও সস্তায় কম খরচে যেতেন সেটা পড়বে বাসে, যেটা পড়বে পার হেড আপনার ১০৫ টাকা করে। সেটা আপনার তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়া হয়। আপনি এনজিপি থেকে একটা টোটো করে ১০-২০ টাকা দিয়ে আপনি আরামসে তেনজিং নরগে বাস স্ট্যান্ডে চলে আসতে পারবেন, যেখানে সকাল থেকে সারাদিনই বাস ছাড়তে থাকে। গাড়ি বা বাসের ক্ষেত্রে সময় লাগবে আপনার ৪ থেকে ৫ ঘন্টা, ডিপেন্ড করছে এটা রাস্তার ওপর। আর দার্জিলিং শহর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একদম উত্তরে অঞ্চলে একটি শহর, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৭০৯ ফুট উচ্চতায় এটি পূর্ব হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীর অবস্থিত। আর দার্জিলিংয়ের পশ্চিমে রয়েছে নেপালের কোশি প্রদেশ, পূর্বে রয়েছে ভুটান ও উত্তর ভারতের সিকিম রাজ্য অবস্থিত, ও আরও উত্তরে গেলে চীন, তিব্বত। দার্জিলিংয়ে এই হচ্ছে সেই বাঁক, যে বাঁক ঘুরলেই আপনার পাহাড় হাতছানি দিয়ে ডাকবে। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষের কাছে এই জায়গাটা একটা আলাদা ফিলিংস, একটা আলাদা নস্টালজিক। আমরা সমতলবাসী যারা, বিশেষ করে তাদের ক্ষেত্রে। তো দেখতে দেখতে এই রাস্তাটা হয়তো সবার আনন্দের রাস্তা যাওয়ার সময়, আর ফিরে আসার সময় সত্যি এই রাস্তাটা মন খারাপ করেই দেয়, যেটা আশা করি হয়তো আমারও হবে। তো যাই হোক, এই পাহাড়ের রানী, যেখানে আপনি সব কিছুই পাবেন, জু থেকে শুরু করে আপনি ওয়াটারফলস থেকে শুরু করে জঙ্গল, সব কিছুই আছে। আর সত্যি কথা বলতে যত আস্তে আস্তে আমরা উপরের দিকে ওঠার রাস্তায় উঠছি, তত সমতল ও পাহাড়ে যে আবহাওয়ার পার্থক্য সেটা আমরা সম্পূর্ণভাবে পরখ করতে পারছি।
আমাদের এই আঁকাবাঁকা পাহাড়ের পথে চলতে চলতে একটা নতুন সঙ্গী পেয়ে গেছি। হ্যাঁ, সঙ্গী বলতে পারেন, কেন আমরা যতটা এবার উচ্চতায় উঠছি আস্তে আস্তে, এবার তাদের সাথেই আমাদেরকে থাকতে হবে, যেতে হবে। তারা হচ্ছে মেঘ। হ্যাঁ, এবার সামনে যে দৃশ্যটা দেখুন, সেটা দেখলে মনটা আপনার এমনিই ভরে যাবে। আমাদেরও এই উপরের পথের সঙ্গী হয়ে এসছে প্রত্যেকটা সময়, কারণ আমরা বর্ষাকালে গেছি, হয়তো ক্লিয়ার সব কিছু দেখতে পাইনি, কিন্তু বর্ষার একটা আলাদা অনুভূতি নিয়ে আমরা এসেছি। এত সুন্দর মনোরম দৃশ্য দেখে মন ভরে যায়। একদিকটা খাদ আর একদিকটা হচ্ছে চা বাগান। আর হ্যাঁ, একটা মজার ব্যাপার হচ্ছে পাহাড়েও জ্যাম লাগে। এটা স্বাভাবিক, কারণ হচ্ছে এখানকার রাস্তাঘাট প্রচণ্ড ন্যারো, আর বড় গাড়ি যদি দুদিক থেকে একসাথে পড়ে যায় তাহলে তার দেখতে হবে না। এখানে কিছু মানুষ দেখছি চা তুলছে, পরিবেশটা জাস্ট একদম মনের মতো হয়ে গেছে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কার্শিয়াং যে রেলওয়ে স্টেশন টয় ট্রেনে, সেখানে। সেটা আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে 4864 ফিট উচ্চতায়। আর সত্যি কথা বলতে স্টেশনগুলো সেরকমভাবে রিনোভেট হয়নি, মোস্ট প্রবাবলি আগে যেরকম ছিল সেরকমই। খুব সুন্দর কাঠের ছোটো ছোটো জায়গার মধ্যে, বেশ ভালোই লাগছে দেখতে। আর সময় সুযোগ হলে ডেফিনেটলি আসবো এখানে। এই মুহূর্তে আমরা রয়েছি ঘুম স্টেশনের কিছুটা দূরে, আর এখানে আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। মোমো খাবো অ্যাজ ইউজুয়াল, যেটা এখানকার অথেন্টিক খাবার। আর পুরো চারিদিকে কুয়াশা আর কুয়াশা আর কুয়াশা, মানে একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে তো বৃষ্টিও হয়েছে মোস্ট প্রবাবলি। দাদা কেমন লাগছে? হেভি এনজয়, ফুল এনজয় হচ্ছে এখন আমাদের। এখন আমরা মোমোটাও খাবো, খেয়ে দিয়ে বলবো এখানকার মোমো কেমন। এক প্লেটে 8টা করে থাকে, প্রাইসটা এই যাবতীয় লাস্টে গেলে জানাবো অবশ্যই। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ওখানে আমরা কিছু খাবার দাবার পাইনি, এটাই হচ্ছে দুর্ভাগ্য। আর এই বৃষ্টি মনোরম পরিবেশ জাস্ট এসে গেছে। আর কিছুটা আমরা নামবো ভানু ভবনের সামনে, ওখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে ম্যাল অবধি যেতে হবে। আর এক একটা সময় এতটাই বৃষ্টি হয়েছে যেখানে ভিজিবিলিটি কিচ্ছু নেই। সত্যি কথা বলতে ওনারা খুব সুন্দর গাড়ি চালান। আর এর পরের ব্লগে আমি দেবো আমরা যেখানে হোমস্টে ছিলাম, হোমস্টেতে। আর বাকি ডিটেলসগুলো সেই ব্লগেও কিছু থাকবে, আপনারা চাইলে আসতে পারেন। সত্যি কথা বলতে আমার তো এত অবধি প্রচণ্ড মজা হয়েছে, বাকিটা দেখা যাক কতটা কী হয়। আর মেলের পরিবেশটা কিছুটা এরকম ছিল। তো চলুন কমেন্ট করে দেবেন কেমন লাগলো, শেয়ার